এই যে মাংসটা জিরে আদা রসুন লঙ্কা শুকনো লঙ্কা অল্প চারটে দিলাম আর হলুদ গুঁড়ো দিয়েছি, মানে কি এটা হলাম আজকে বাটারটা দিয়ে করলাম, সবজি রেখে সব বাটা দিয়ে করছি। আজকে হচ্ছে প্যাকেটে করে লাগাইনি, সব বাটা দিয়ে করছি। কিন্তু মশলা আমার কাছে আছে, ওই মশলা আছে, যে প্যাকেটে মশলা আছে ওইটা অল্প পরে দেবো, ওটা অল্প দিলে অনেক সেন্ট। আর এই যে মাংসটা এখন এমনি রাখলাম, আর পেঁয়াজটা দিয়েছি কড়াতে, অল্প করে নিয়ে নিচ্ছি পেঁয়াজটা দিয়ে মশলাটা এখানে মাখিয়েছি। এখানে বেশি মশলা দেওয়া যাবে না, অনেক গরম পড়েছে, খালি হালকা হালকা মশলা দিয়ে তরকারি হবে। আর কুমড়ো উচ্ছে বটি হবে, উচ্ছে কুমড়ো দিয়ে একটা বটি বানাবো, আর হচ্ছে মাংসটা বানাবো। মাংসটা মানে অল্প খালি মাখা মাখা একটু হবে, কেন নাতিটা তো খায়, আর অনেক মশলা বেশি ঝাল টাল দেওয়া যায় না, এই জন্য এইভাবে খালি মাখিয়ে দিচ্ছি, পেঁয়াজটা একটু নিয়ে নিচ্ছি, নিয়ে চাপিয়ে দিচ্ছি। আর এই যে তোমাদেরকে দেখাচ্ছি কেন, তোমরা বাড়িতে অনেক মশলা টশলা দিয়ে খাও না, তাই জন্য ওই জন্য আমি অল্প মশলা, অনেক গরম পড়েছে তো তাই জন্য অল্প মশলা দিয়ে করছি, অনেক মশলা করছি না। জিরেটা খুব ভালো জিরে, এবং সেই রাজস্থানে গেছিলাম তখন ওখান থেকে জিরে নিয়েছিলাম, এত ভালো জিরে, লম্বা লম্বা একদম জিরেগুলো ছিল। আর মশলা তো আছে এখানে, এই মশলা তো খুব সেন্ট, এই মশলা অল্প করে ছড়িয়ে দিলে হলো। আর যদি একটু বাটা মশলা দিই, বাটা মশলা না দিলে হয় না, একটু বাটা মশলা দিই, অল্প আদা দিলাম, অল্প রসুন দিলাম, দিয়ে অল্প মশলা দেওয়া আছে এর মধ্যে, একটু গুঁড়ো মশলা দিয়ে দেবো, হয়ে যাবে। আর পেঁয়াজটা একটু অল্প খালি ভেজে নিচ্ছি, নিয়ে ওই মশলাটা সব তুলে দেবো, মাংসের এসে মশলাটা তুলে দেবো, দিয়ে গাছের টমেটো এখানে গাছের টমেটো দিয়ে তুলে দিচ্ছি। আর কাঁচা লঙ্কাটা দিচ্ছি, কারণ এটা দাদু ঝাল খায়, ওই জন্য খাবে, নাতি খাবে না, নাতি তো অল্প খালি মশলা দিয়ে খাবে, খাওয়ানো হয় না ঝাল ঝাল, তো খেতে জানে না এখন, অত বড় ছেলে যে কী বলবো। একটু আমগুনি সে কী করবো, গোলা করে রাখছি আমগুনি আমটার মতো করে, ও ঘরে এই ঘরে ঘুরছে, গন্ধ থাকতে পারছে না, আম পাকার গন্ধ সহ্য করতে পারে না, কী করবো। কত কষ্ট করে একটু দুফালি খাইয়েছিলাম, 32 কিলো এমনিতে দাম ছিল, আর গাছের আমটা পাকতে করছে, একটা আম ধরতে জানি না, একটুখানি কষ্ট করে খাইয়েছিলাম কেনা আমটার থেকে 2 পিস। মামা বাড়িতে তো 1 কেজি আগে এসছে, আবার 1 কেজি আজকে না, 1 পেটি না কপে দিয়ে আনতে গেছে আমার ছেলেটা, তাই আমি বললাম ওখান থেকে পাঠাতে, গাছে আম পেকে যেখানে পড়ছে খাচ্ছি। আর আমাদের তো 32 কিলো পেয়ে দিল, আমি কী করলাম অল্প করে খালি খাচ্ছি, রুটি দিয়ে খাচ্ছি। আর একদিন না দুদিন কেটে খেয়েছিলাম, আর বাদ সব আম পেকে গেছে, ওগুলো আমি গোলা করছি, গোলা করে সব থালার মধ্যে করে রোদ্রে শুকাতে দিয়েছি। যাকে যে রান্না করছি এখন ওই জন্য বৃষ্টি আসতে একবার করে কী করবো, এই জন্য আমার কষ্ট হয়েছে রান্না করতে। আর সকালে রুটি করলাম, কয়লা আর আম দিয়ে মেখেছিলাম, দাদু আমি খেলাম, ও খেলে না, ও চা দিয়ে রুটি খেয়েছে, ও খাই আজকে, বাড়িতেই খাইনি, চা দিয়ে রুটি খেয়েছে, তা রান্না করে দিচ্ছি, এখন সেখানে ভাত টাত হয়ে গেছে। আর এখন এই যে এই মাংসটা ওর তুলে দিলে মশলার মধ্যে দিয়ে দেবো, রাখলাম। তোমাদের যদি ভালো লাগে তা শিলিগুড়ি আসবে, তাহলে কাকিমার কাছে এসে তাহলে একটুখানি এই যে মুরগি মাংস খেয়ে যাবে, পোলট্রি মুরগি, কেন খাসি মাংস খায় না, আমাদের তো অনেক বয়স হয়ে গেছে, অনেক মোটা হয়ে গেছি না আমরা, এই জন্য খাসি মাংস আনে, যদি প্রেশার বেড়ে যায় বলে, নাকি মাংস খেলে বলে প্রেশার বেড়ে যায়, এই জন্য মুরগি মাংস নিয়ে আসে, ওই যে একটু ঝোল আলু খাই, নাতিকে তো খায় না মাছ মাংস ছাড়া, আর ডাল, নাহলে ডাল করতে লাগে, এই জন্য 1-2 পিস আমরা খেয়ে নিলাম, তারপর ও খাবে। ওই জন্য বলছি, দেখো আমাকে ভেঙাচ্ছে, তোমাদেরকে সব জানাচ্ছি বলে ভেঙাচ্ছে আমাকে, আমার নাতি হাসছে, বলে কী বকর বকর করে সারাদিন ছেলেগুলির সঙ্গে। যাক গিয়ে সবাই ভালো থেকো, আরবি বাবুরা ভালো ভালোই তো গান চালাচ্ছ, ওরকম গানই আমি ভালোবাসি, ওরকমই গান চালিয়ে যাও, আমি কাকিমা তোমার শুনবে, কেউ পিসি, কারো কাকিমা, যার যেটা মর্জি, কিন্তু কারো বৌদি না, কিন্তু আমি অনেক বয়স, আমি কিন্তু কাকিমাই সবাই হবো, আর পিসি হবো, কারো দিদিও না, কিছু না, কাকিমা, ঠাকুমা আর পিসি। আর এই তোমাদের সব কাকিমাই হবো, তোমরা যা গান ছাড়ো, যারা এই যে বালুরঘাট আছে সব এদের কাকিমা হবো আমি, কিন্তু বলে দিলাম, তোমরা আবার ভেবো না আমি ছোটো মেয়ে, তোমাদের কাকিমা আমি, তোমার মেয়ের থেকে আমি বড়ই আছি। যা কি তোমাকে বলছিলাম যে তোমার দেখতে পাচ্ছিলাম না, আজকে দেখে নিয়েছি, ঠিক আছে, তোমার ছাত্রী থাকো, আমিও দেখতে থাকবো, আর তোমাদেরকে কমেন্ট শেয়ার করতে থাকবো।
আর তোমরাও করো কিন্তু কাকিমার জন্য। হচ্ছেই না তো।